নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে ডিমের তরকারি, আর করবো হচ্ছে মান বাটা দিয়ে তো গরম গরম একতলা ভাত খেয়ে নেবো, এত ভালো লাগে মান বাটা। আমি কিন্তু কাঁচা খাই, আর মামুনি আর ভাইকের জন্য একটুখানি কড়াই নেড়ে দিয়ে একটু ভেজে দিই। আর আমি কাঁচা খাই, রূপাকে দেবো কাঁচা খাই। এবারে মানটা এত ভালো এনেছিলাম যে কি বলবো, এত বড়ো সাইজে। তোমার দেখলেই মানটাকে এত দেখলেই তোমাদের মনে হয় না একটু করে খাই এরকম। আর এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর একটুখানি ডিমগুলো গা একটু চিড়ে নিচ্ছি যাতে ফেটে না যায়, একটু মশলা ঢোকে, নুন ফুন ঢোকে, এই কারণে। রান্না বান্না সব সেরে যাব হচ্ছে রূপার বাড়িতে। রূপার আজই 5 মাসের এই যেমন স্বাদে যেমন জিনিসপত্রগুলো দিয়ে পড়তে হয়, আঙুর পড়তে হয়, মাদুলি পড়তে হয়, সেগুলো দিতে যাব রূপাকে। আর আজকে জানো তো, ওকে যখন 5 মাসের মানে স্বাদে যখন আমি সব জিনিস মাদুলি আঙুর এগুলোকে যখন আমি আঙুরটা দিলাম, মাদুলিটা পরে ঠিক আমার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমার 5 মাসের স্বাদ তখন আমার দিদি এসেছিলো, আমার দিদি আমাকে সব করেছে, মাদুলি পরিয়েছে, 5 রকম মিষ্টি সব দিয়েছিল, দিদি বান্টি এনে দিয়েছিলো, ও সব আমাকে ধরে দিয়েছিল আমার দিদি। আমার ঠিক ওর কুকে যখন করছি আমার কথা মনে পড়ে। এই যে মাতৃত্ব যে আনন্দটা একটা মেয়ে ছাড়া কখনো কেউ বুঝবে না, একটা ছেলে তো বুঝবেই না। একটা মায়ের কাছে যে এই স্বাদটা এত সুন্দর হতে পারে, মানে মনে হয় না বারবার এই জীবনটা যেন সুন্দর বারবার ফিরে আসুক, এত ভাল লাগে। আমার তো ওই কটা দিন আমার এত সুন্দর কেটেছে, হাজার রকম কষ্টর মাঝখানেও খুব সুন্দর কেটেছে। যেহেতু আমার একটু প্রবলেম হয়ে গেছিলো লাস্টের দিকে, হিমোগ্লোবিন কমে গেছিলো আমার ছেলে হওয়াতে। আমারটা একটু লাস্টের দিকে আমার ছেলেটা একটু রিক্সি হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, কিন্তু তাও বলবো আমার মাতৃত্ব খুব সুন্দর কেটেছে। আর মা না হলে হয়তো বুঝতাম না মা এত সুন্দর সব কিছু হতে পারে। যখন ও পেটের মধ্যে ছিল, ওর নড়াচড়া মানে একটা আলাদা রকমের ফিলিংস ছিল, আলাদা রকমের। সেটা মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তার স্বাদ যারা যারা মা হয়েছে তারাই জানে যে আনন্দটা কী। ও যখন নড়তো না, আমি হাতটা দিয়ে দেখতাম যে ও নড়ছে, এত সুন্দর। তাই দেখো না, ওকে এইগুলো করতে গিয়ে না ঠিক আমার কথা ঠিক মনে পড়ে গেছিলো। আমার 5 মাসে এরকম 5 রকম ফল, 5 রকম মিষ্টি সব দেওয়া হয়েছিল। আমার ঠিক ওর তখন মনে পড়ে যাচ্ছিলো। আর এই যে ওকে আঙুরটা দিয়ে দিয়েছে সিম্পলের মধ্যে, ওর তো খুব পছন্দ হয়েছে। আর ও চেয়েছিলো এরকমই যে। আর এখন যা সোনার উপর দাম বাড়ছে, সত্যি কথা বলতে কি এখন কেউ কাউকে কিছু দিতে গিয়ে ভয় পাবে, এতটা দাম আমাদের মধ্যবিত্ততে ঘরের মধ্যে। মানে এখন সোনার উপর তো আগুন ছোঁয়া দাম। আমাদের খাওয়া দাওয়া করবে না, সোনার উপর করবে, এত জিনিসের দাম বেড়ে গেছে, প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে এখন। মধ্যেও যাকে যাকে যা দেয়া তাকে তো সেগুলো দিতেই হবে। আর আমি তো ওকে দিতে পেরে খুব খুশি হয়েছি যে ওকে এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমি প্রথমবার কাউকে এরকম করে দিলাম। এর আগে আমি কোনো দিন কাউকে তেমনভাবে এরকম করে ধরে দিইনি, ওকে দিয়েছি। ওর যেহেতু কেউ নেই ওকে দেওয়ার মধ্যে, আমিই দিয়েছি, কেউ নেই ওকে আসে দেওয়ার মতো, কোনো ধরে দেওয়ার মতো। তারপরে দেখো আঙুরটা পরে নিচ্ছে, ও খুব খুশি হয়েছিল। আমি জানি না ও কতটা খুশি হয়েছে, তার থেকেও বেশি খুশি আমি হয়েছি ওকে দিতে পেরে। আর দেখো আলতা পরিয়ে নিচ্ছি। ওকে সব কিছু দেওয়ার পর মনে পড়ছে ওকে তো আলতা পরায়নি। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।